আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালের পুঁজিবাজারে যদি বলতে চাই তাহলে ইন্ডেক্স তো অনেক বাড়লো মোটামুটি। গতকালকে 50, আজকেও প্রায় 35-30-এর উপরে আছে। তো ইন্ডেক্স বাড়তেছে, সেই অনুযায়ী কিন্তু লেনদেন এখন পর্যন্ত যেটা আছে সেটা পজিটিভ আমি মনে করি। মানে আজকের লেনদেনটাকে আমি পজিটিভভাবে দেখি, হয়তো দিন শেষে ভালো একটা লেনদেন হবে। তবে শেয়ারগুলোর প্রাইস খুব বেশি বাড়তেছে না। টপে যদি আমি দেখি, টপে ইফেদ আছে, বেস্ট হোল্ডিংস আছে, লুজারে এওএল আছে, ফাইন ফুড আছে। দেখেন ফাইন ফুডটাকে নিয়ে মানে আমি ভিডিও দিয়েছিলাম 2 দিন আগে, মানে কীরকম আচরণ করলো। প্রথম দিন গত পরশু পড়লো, কালকে বাড়লো, আজকে আবার পড়লো। এই ধরনের এই ধরনের শেয়ার কতটুকু রিস্কি হতে পারে, আমি শুধু এটুকু স্মরণ করে দেওয়ার জন্য ফাইন ফুড নিয়ে বললাম। ইন্ডেক্স মোবারে যদি বলি, ইসলামী ব্যাংক আছে। ইসলামী ব্যাংক আজকে ইন্ডেক্স মোবারে মোটামুটি এখন পর্যন্ত ইন্ডেক্স মোবারে ইসলামী ব্যাংক আছে। তো সব কিছু মিলাই মার্কেটের লেনদেনটাকে আমি পজিটিভভাবে দেখি এখন পর্যন্তই। তবে এই ধারাবাহিকতা যদি না থাকে লেনদেনের, ইন্ডেক্স নিয়ে খুব বেশি আমি চিন্তিত না। কারণ ইন্ডেক্স এখন যেহেতু 87টা কোম্পানিকে নিয়ে আসছে, ইন্ডেক্স এমনিতে বাড়বে। যদি অ্যাডভান্সে বেশিরভাগ শেয়ার থাকে, সেটা 10 পয়সা হোক আর 20 পয়সা হোক, যে পজিশনে হোক, প্রাইস যদি আপ থাকে, অ্যাডভান্সে বেশি থাকে, তাহলে ইন্ডেক্সটা পজিটিভ থাকবে ওই দিন। এখন গত 2 দিনে, গতকালকে 50, আজকে এখন পর্যন্ত প্রায় 30-35, প্রায় 80-90-এর কাছাকাছি ইন্ডেক্স বেড়ে গেছে। কিন্তু আপনার শেয়ারের হাতে থাকা শেয়ারের প্রাইস কতটুকু বাড়ছে এটা দেখার বিষয়। তবে হ্যাঁ, এইখানে এই মুহূর্তে যেটা হচ্ছে মার্কেটে, সেটা হচ্ছে খুব দ্রুত শেয়ার আপ হচ্ছে, খুব দ্রুত নিচে আসতেছে। আপ বলতে অনেক বেশি আপ না, হয়তো 5%, 7%, 3% হয়তো হল্টেড হচ্ছে। আবার ঠিক সেম আপনি ম্যাচিউর ডেতে গিয়ে আপনি কিন্তু আর ওই শেয়ারটাকে পাচ্ছেন না, আপনার প্রফিট টেক করার মতো অবস্থায় নাই। তো এই ক্ষেত্রে আমি বারবারই বলবো যে আপনারা এই ধরনের শেয়ারে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা প্রফিট টেক করতে পারতেছেন, সেটা সময়ের বিষয়। তবে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আসলে লুজার হচ্ছে। তো আপনার মূলধনটাকে আগে সেভ করতে হবে, তারপরে গিয়ে প্রফিটের চিন্তা। তো সব কিছু মিলাই সকালের পুঁজিবাজারে যদি আমি বলি, আমি এখন পর্যন্তই মার্কেট নিয়ে পজিটিভ। বিশেষ করে ভলিউম লেনদেনটা ভালো হচ্ছে। লেনদেনটা যেহেতু ভালো হচ্ছে, সুতরাং দিন শেষে যদি ভালো একটা লেনদেন হয়, তা এটাই পজিটিভ। তবে মানে প্রাইসগুলো আপ হওয়া দরকার আরও অনেক বেশি। শেয়ারগুলোর প্রাইস যদি আপ না হয়, তাহলে এই ফেক লেনদেনও কিন্তু কাজে আসবে না। মার্কেটকে বিভিন্নভাবে, মানে আমি কালকে বলছিলাম যে যত কিছু করা হয় মার্কেটে, যত মেকানিজম তৈরি করা হয়, সব মেকানিজমের উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাগুলো হাতিয়ে নেওয়া। মানে সমস্ত মেকানিজমের অর্থই হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাগুলোকে নিয়ে নেওয়া। এই কারণে বারবার বলি, পুঁজিবাজারে নয়, আপনি কোম্পানি দেখে কোম্পানিতে বিনিয়োগ করুন। প্রফিট কম হবে, অন্তত আপনার মূল টাকাটা সেফ জোনে থাকবে। আমি এটুকুই বলবো আপনাদেরকে। যদি আপনারা এর বাইরে যান, মানে খুব বেশি যদি এখন গত 1 থেকে 2 মাস যেভাবে যে শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে, খুব আপ ডাউন করতেছে, এটাতে আপনারা কতটুকু প্রফিট করতেছেন, হয়তো করতেছেন। এখন নতুন করে ফ্রেশ ফান্ড নিয়ে যারা আসতেছে, একেবারে নতুন টাকা, হয়তো তারা কিছুটা প্রফিট করতে পারতেছে। কিন্তু আগে যারা স্ট্রাক হয়ে আছেন, ওনারা কিন্তু লস বুক করে কিন্তু এই শেয়ারগুলোতে আসতে হচ্ছে। তো ওই লসটা কতদিনে রিকভার করবেন সেটাও দেখার বিষয়। একটু অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। তবে সকালের পুঁজিবাজারে আমি এটুকু আমার কাছে মোটামুটি এখন পর্যন্ত ভালো লাগতেছে, সেটা ভলিউম। আশা করি দিন শেষে ভালো একটা ভলিউম আমরা দেখতে পাবো। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।